জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে 50,000 আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। তার মধ্যে ধাপে ধাপে বিভিন্ন জেলাতে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আইসিডিএস অঙ্গনারী কর্মীর নোটিফিকেশান অথবা ভ্যাকেন্সি বের হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং বিস্তারিত তথ্যগুলি যেমন শিক্ষা যোগ্যতা কী আছে, বয়স কী আছে, বেতন কাঠামো কী আছে, আবেদনের শেষ তারিখ কী আছে, তা বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তার আগে প্রত্যেককে বলে লাগে এই চ্যানেলে নতুন সহজ হয়ে থাকলে প্রত্যেককে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সবার আগে ভিডিও পেতে, এবং মনে সহকারে দেখে নেবেন পশ্চিমবঙ্গে কোন জেলা থেকে কোন ব্লকগুলিতে বেরোচ্ছে তা বিস্তারিত তথ্য আজকে আমি ভিডিওর সবার শেষে কিন্তু জানিয়ে দেব। আমরা প্রথমে দেখে নিই, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেরোচ্ছে শিশু বিকাশ প্রকল্প অধিকরণের তরফ থেকে দুর্গাপুর ব্লক থেকে এটা বের হয়েছে। এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মীর এই নোটিফিকেশানটি বেরোচ্ছে 28/2/2024 তারিখে। এত দ্বারা জানা যাচ্ছে যে দুর্গাপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনারী সহায়িকা পদে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন শুরু হয়েছে। দুর্গাপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অধীনস্থ যে সকল সহায়িকা ন্যূনতম 5 বছরের নিরবিচ্ছিন্ন তবে সহায়িকা পদে ক্রমত তাদের পদোন্নতির জন্য আবেদনপত্র ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাদের মাসিক ভাতার পরিমাণ ছিল 4,500 টাকা এবং অতিরিক্ত মাসিক ভাতার পরিমাণ ছিল 3,750 টাকা। এই পদোন্নতির শূন্য পদ রয়েছে 8টি, অসংরক্ষিত 5টি, তপশিলি 2টি, তপশিলি জাতি 1টি। শিক্ষার যোগ্যতা কী বলেছে এখানে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে যে কোনো সরকারের শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করে জানাতে পারবেন। তপশিলি জাতি বইতে অবশ্যই এখানে ছাড় পেয়েছেন বয়সের ক্ষেত্রে। একজন সহায়িকা পদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে উচ্চতর শিক্ষার যোগ্যতা অর্জন করে থাকেন তবে তা অঙ্গনারী পদের ক্ষেত্রে অবদান যে কেউ না, অর্থাৎ আপনার যদি উচ্চ মাধ্যমিক কিংবা বিএ পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। কর্মযজ্ঞে যে সব পরে শিক্ষার যোগ্যতা অর্জন করছেন সেটা বিরুদ্ধ করা হবে না বলেই দেওয়া হলো। 19/9/2013 তারিখের পরে যারা সহায়িকা পদে যোগদান করে থাকেন তাদের ক্ষেত্রে যোগদানের পূর্বে শিক্ষার যোগ্যতা অর্জন করে থাকলে তা বিরুদ্ধ করা হবে। বয়সসীমা কী বলেছে এখানে বয়সসীমা বলেছে 28/2/2024 তারিখে ভিত্তি করে 65 বছর পর্যন্ত আপনাদেরকে নেওয়া হবে, এরপরে কিন্তু আর নেওয়া হবে না। স্থানীয় বাসিন্দার সংখ্যা শর্ত কী আছে এখানে, কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই দুর্গাপুর অঞ্চলে অর্থাৎ বাসিন্দা হতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে কী বলেছে, অভিজ্ঞতার ক্ষেত্রে 28/2/2024 তারিখটি ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে। পরীক্ষা সকল আবাসিক শর্তপূরণ সাপেক্ষে যোগদান যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা এখানে হবে। সিলেবাস কী বলেছে এখানে পরীক্ষা হবে 50 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে, সেটা কিন্তু প্রত্যেকে জানতে হবে। তার মধ্যে রয়েছে যেটি হচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য 10 নম্বরে বিবেচনা সহায়িকা পদে, যেটা এক্সট্রা নাম্বার থাকবে আপনাদের। আর একটা যেটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আমি হলুদ মার্ক করে রেখেছি হয়তো হাইলাইট করে রেখেছি, যেটা হচ্ছে 1 ঘন্টা 35 নম্বর কোশ্চেন থাকবে, 1 ঘন্টা থাকবে যেটা। ইংরেজি ভাষার কোশ্চেনের মান থাকবে 10 নম্বর, অঙ্কে থাকবে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থানের উপর থাকবে 10 নম্বর, সাধারণ থাকবে 5 নম্বর, টোটাল 35 নম্বর কোশ্চেন থাকবে। আর 10 অভিজ্ঞতা নয়, টোটাল ওই কোশ্চেনগুলো থাকবে। এছাড়া সংরক্ষণ সংক্রান্ত শর্তগুলি কী বলেছে এখানে, সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে শংসাপত্রযুক্ত অবশ্যই করে থাকতে, নাহলে কিন্তু গ্রাহ্য করা হবে না বা ছাড় পাবেন না। SC ST OBC সার্টিফিকেট তাহলে অবশ্যই এখানে শো করাবেন অ্যাপ্লাই করার সময়। আবেদন সংক্রান্ত শর্তাবলী আবেদনপত্র জমা দেওয়ার তারিখ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করতে হবে অবশ্যই। আবেদনপত্রে দুর্গাপুর শহরাঞ্চল সংযুক্ত শিশু বিকাশ সেবা প্রকল্পে, পোস্ট হচ্ছে সিটি সেন্টার, জেলা পশ্চিম বর্ধমান। 28/2/2024 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে 20/3/2024 তারিখে আবেদনপত্রটি শেষ। সেটা প্রত্যেক কিন্তু বেলা 11টা থেকে 3টে অবধি কিন্তু খামের হাতে জমা করে এই ঠিকানায় গিয়ে কিন্তু আমাদেরকে জমা করে চলে আসতে হবে, তাহলে আমাদের আবেদনপত্র জমা হয়ে যাবে। বিদ্রোহ হিসাবে কী বলেছে এখানে, যেটা আমি জানিয়ে দিচ্ছি, বিদ্রোহ হিসেবে কী বলেছে এখানে, 20/3/2024 তারিখ বিকাল 3টের পর আর কোনো
আবেদনপত্র জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য হবে না, অর্থাৎ সরাসরি গিয়ে জমা করতে হবে, কোনো পোস্ট অফিসে আবেদন করা যাবে না বা পাঠানো যাবে না, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবে। এবং ফর্মটিকে নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করবেন, যাতে না কোনো ভুল থাকে, ভুল থাকলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এবং এখানে কি বলছে, এছাড়া লিখতে হবে আবেদনকারীর নাম, কেন্দ্রের নাম, আপনি কোথায় চাকরি করতেন, অঙ্গনওয়াড়ি বা কর্মী সহায়িকা পদে, ওয়ার্ডের নাম সেটা দিতে হবে। এবং কী কী লাগবে কাগজপত্র বলছে এখানে, 3টি সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক পরীক্ষা পাস শংসাপত্র লাগবে, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে, জেলা পরিষদের ক্ষেত্রে বা ব্লক লেভেল বা পঞ্চায়েত লেভেল সার্টিফিকেট নিয়ে আসতে প্রত্যেকে, সেটা সঙ্গে যুক্ত করতে হবে। আপনার জয়েনে এখনও লেটার যে সাইন যুক্ত আছে, ডেটগুলো সব যুক্ত করে দেবেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। যদি আমরা কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে প্রত্যেকে জানবে, কমেন্ট করে আমি বিস্তারিত তথ্য এই ভিডিও অর্থাৎ লিঙ্কে জানিয়ে দেবো কমেন্ট বক্সেতে। এবং ভিডিওটি ভালো তাহলে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বেল আইকনে ক্লিক করবেন নেক্সট আপডেট ভিডিও পেতে। এবং সমস্ত তথ্য এখানে জানিয়ে দেওয়া হলো, পরবর্তীতে কোনো নেক্সট আপডেট হলে আমি তার বিস্তারিত জানিয়ে দেবো। সম্পূর্ণ আমরা ডিসক্রাইব বক্সে ওয়েবসাইট লিঙ্ক, পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো, আমরা বিস্তারিত তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ।